মুসলমান বন্ধুরা রে, আমার মায়েরা গো খেয়াল করিয়া শুনো, ওই যে জগৎ বিখ্যাত আল্লাহর ওলি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি যখন মায়ের পেটে মায়ের গর্ভে, আল্লাহু আকবার জোরে বলেন, এই শাহ ওলিউল্লাহর মা সন্তানটা পেটে লইয়া, আমার মায়েরা গো তোমরা পেটে বাচ্চা লইয়া টেলিভিশনের সামনে গিয়া জি বাংলা দেখো, স্টার জলসা দেখো, পেটটা পিঠটা হটকা মাছের মতন বাইর করে রাস্তা রাস্তায় ঘোরাফেরা করু, বেপর্দায় চলাফেরা করো। মা গো একটু খেয়াল করিয়া শোনা যাও গো মা, সন্তান পেটে লইয়া আল্লাহর ওলি শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাইহি মায়ের পেটের মধ্যে আছেন। কষ্ট হইতেছে? মায়ের পেটে আসছেন শাহ ওলিউল্লাহ। আমার ভাইরা, শাহ ওলিউল্লাহর আব্বার নাম হলো মুসলমান শাহ আব্দুর রহিম। উনিও কামেলদার ব্যক্তি, বুজুর্গ মানুষ। এগুলো বলার উদ্দেশ্য হইল আমরাও যেন কামেলদার হয়ে কবরে যাইতে পারি, আমার মায়েরা যেন এগুলো সইনা দিনদার হয়ে কবরে যাইতে পারে। ঠিক কিনা জোরে কান? আমার মায়েরা ভালো করিয়া খেয়াল করিয়া শোনো, আমি খবর পাইছি আমার অনেক মায়েরা মাহফিল শোনার জন্য আসছে, প্যান্ডেলে জায়গা লয় না, ঘরেও জায়গা লইতেছে না। এই জন্য আমার মায়েরা গো একটু দিলের কান লাগাইয়া কথাগুলো শুনে যাইবেন গো মা। শাহ ওলিউল্লাহ মায়ের পেটে আসি, শাহ ওলিউল্লাহ মায়ের পেটে আসি। এদিক দিয়া মুসলমান শাহ আব্দুর রহিম, তার আব্বার নাম মুহাদ্দিস দেহলভীর আব্বার নাম। উনিও বুজুর্গ কামেলদার ব্যক্তি, আল্লাহওয়ালা মানুষ, আল্লাহকে রাজি আর খুশি কইরা ফেলাইছে। উনি হয়ে গেছে আল্লাহর পেয়ারা বান্দা, মুখলেস বান্দা, আবেদ বান্দা, সলেহ বান্দা, নেককার বান্দা। চিল্লায় জোরে কোন সুবহানাল্লাহ। শাহ ওলিউল্লাহর আব্বা শাহ আব্দুর রহিম তাহাজ্জুদ গুজার বান্দা। যেই ঘরে তাহাজ্জুদ হয় ওই ঘরে আল্লাহর রহমত থাকে, যেই ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করা হয় ওই ঘরের মধ্যে রহমত থাকে, যেই ঘরের মধ্যে নামাজের মুসল্লা থাকে, নামাজের মুসল্লা বিছায় বিছায় আল্লাহ আল্লাহ করে ওই ঘরে রহমত থাকে। এখন দেখা যায় আমরার ঘরের মধ্যে নামাজ তো দূরের কথা, বিশাল বড় বড় টেলিভিশন লাগায়া, ডিশ লাইন লাগায়া স্টার জলসা, জি বাংলা, ভারতের চ্যানেল, ইন্ডিয়ান চ্যানেল। ভাইরা রে, আমার শাহ ওলিউল্লাহ পেটের মধ্যে আছে, বুজুর্গ আল্লাহ বলা, জমানার বড় মুহাদ্দিস। জোরে কোন আল্লাহু আকবার। জমানার বড় মুহাদ্দিস শাহ ওলিউল্লাহ, জমানার বড় মুহাদ্দিস সরসিনার হুজুর, উজানির হুজুর, চরমনার হুজুর, আরো কত বুজুর্গ বাংলাদেশে আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই? ভালো করে দিলের কান দিয়ে কথাগুলো একটু শুনবেন। কষ্ট হয়নি? আবার কষ্ট হইতেছে? কষ্ট দিয়েন না আপনারা। এ মুসলমান, শাহ ওলিউল্লাহর আব্বা রাতের বেলা উঠছে, তাহাজ্জুদ পড়ার জন্য উঠছে, ছেলের জন্য দোয়া করবে, জগৎ বিখ্যাত ওলি হওয়ার জন্য। এখন আল্লাহর ওলি ঠান্ডা পানি দিয়ে ওযু করিয়া বিবিরও ডাক দেয় নাই। বিবির পেটের মধ্যে বাচ্চা আছে, বাচ্চা লইয়া উঠতে কষ্ট হবে, এই জন্য ঘুম ভাঙ্গে নাই, ডাকও দেয় নাই। মুসলমানেরা রিক 3 সময়ের আমল দেখে আল্লাহ আমগো দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসে। সুবহানাল্লাহ কোন? কয় সময়ের আমল? ভালো করে খেয়াল করে শোনেন, কয় সময়ের আমল? 3 সময়ের আমল। একটু ভালো করে সুন্দর করে বসে শোনেন। 3 সময়ের আমল দেখে আল্লাহ পাক আমগো দিকে তাকায়া মুস্কি মুস্কি হাসে। ভালো করে 3টা আমল নিয়ে ঘরে যাইবেন, বিবি না আসলে বিবির কাছে পৌঁছাইয়া দিবেন। 1 নাম্বার, স্বামী আর স্ত্রী যখন রাতের বেলা বিছানায় ঘুমায়, তাহাজ্জুদের ওয়াক্ত হয়ে গেলে স্বামীর ঘুম ভাঙল, আস্তে আস্তে উইঠা, বিবিরও ডাক দেয় নাই, ঠান্ডা পানি দিয়ে অজু কইরা অবশিষ্ট কিছু পানি হাতের মধ্যে লইয়া বিবির কিনারার মধ্যে আসিয়া বিবির চেহারার মধ্যে একটু পানি মারছি। বিবি ডাক দিয়া কয়, আমি ঘরে শুইলাম, চেহারার মধ্যে পানি আসলো কোথায় থেকে? আমি তো বাইরে ঘুমাই নাই, পানি চেহারার মধ্যে কোথায় থেকে আসলো? মুসলমান, চেহারার মধ্যে পানি কোথায় থেকে আসলো? বিবির ঘুমটা ভাঙ্গার পরে দিয়া তাকায় দেখে স্বামী শিওরের পাশে দাঁড়াইয়া চেহারার মধ্যে পানি মারতেছি। বিবি ডাক দিয়া কয়, স্বামী এই মুহূর্তে ঘুমের টাইমে আপনি আবার কেন চেহারাতে পানি মারলেন? স্বামী ডাক দিয়া, বিবি রে, এখন তাহাজ্জুদের ওয়াক্ত হইছে, আমার নবী তাহাজ্জুদ পইরা জীবন কাটাইছে, তুমি কেন ঘুমায় কাটাইবা? উঠো উঠো, তাহাজ্জুদ পড়ু। বিবির ঘুম ভাঙছে, বিবি অজু করছে, নামাজে দাঁড়াইবে।
আবার এদিক দিয়ে বিবির ঘুম আগে ভাঙল। উনি অজু শেষ করিয়া অবশিষ্ট পানি স্বামীর চেহারার মধ্যে মারছে। দোনোজন অজু করিয়া নামাজের মুসল্লায় দাঁড়ায় গেছে। ওই সময় স্বামী আর স্ত্রীর দিকে আল্লাহ কুদরতি চোখ দিয়া তাকায়া তাকায়া মুস্কি মুস্কি হাসে আর কয়, ফেরেশতারা রে তোরা সাক্ষী থাক, এই দোনোজনকে আমি আল্লাহ পাক মাফ করে দিলাম, এই দোনোজনকে আমি ক্ষমা করে দিলাম। 2 নম্বরে আমার আল্লাহর কোনো বান্দা যদি আজান হওয়ার পর পর ঘর থেকে ওযু করে আল্লাহর ঘরের দিকে রওনা দেয় নামাজ পড়ার জন্য, অনেক মানুষ এমনও আছে চায়ের দোকানে বৈশা গল্প গুজব করব, ইমাম সাহেব ডাক দিয়ে কে মুরব্বী আসেন নামাজটা পড়া যান। উনি বেটকে দিয়ে কয়, হুজুর মসজিদ তো আমরাই বানাইছি, জায়গা তো আমার দাদাই দিয়ে গেছে, টাকা পয়সা তো আমরাই দিছি, 10টা ফ্যান লাগাইয়া দিছি, গরম বেশি হওয়ার কারণে এসি লাগাইয়া দিছি, 3 বেলা আজান দিয়া 3 বেলা গরম ভাত খাইয়া 5 বেলা আজান দিয়া নামাজটা চালাইয়া নিয়েন। নাই নাই নাই। আবার এমন নামাজিও আছে 4G নামাজি, 4G স্পিরিট কি, দোকান থেকে উঠতে যাওয়ার আগে দিয়া কয়ে যায় 1 কাপ চা বানা, আমি নামাজটা বইরাই। দোকানদার ডাক দিয়ে কয়, চাচা আপনি কোন নামাজ পড়বেন, নামাজটা পইরাইয়া খাইয়েন। আমি কি একবারে গেলাম গো নাকি, কতক্ষণ লাগবো নামাজ পড়তে, ঠুয়াইছে আর উঠছে, ঠুয়াইছে আর উঠছে, 4G নামাজ। কথা কইতো না হারা, ঠিক কিনা জোরে কোন? 4G নামাজ। এ মুসলমান বন্ধুরা রে, আমার ভাইরা রে, আবার কিছু মানুষ আমরা আছি শুক্রবারের মুন্সি, শুক্রবারের মুন্সি নাইও, সপ্তাহে 1 দিন হাজিরা দেই। আবার আমরা আছি রমজান মুন্সি, রমজানের 2-1টা রোজা রাখার পরে বাকি গেলে গ্যাস্ট্রিক ধরে। হ্যাঁ কথা কইতো না, ঠিক কিনা জোরে কন? আবার মাঝে মাঝে মানুষ মারা গেলে জানাজার নামাজ পড়ে, এটা হলো খাট মুন্সি। আবার কিছু খাট ওই যে মরার খাটটা মুন্সি, খাট মুন্সি এটা। আবার কিছু মুন্সি এমন আমরা আছি ঈদের নামাজ পড়ি, এটার নাম হলো ঈদ মুন্সি। আবার কিছু আছে বন্ধু 5 ওয়াক্ত নামাজের মুন্সি, আছে না নাই? আওয়াজ দিয়ে জোরে বলেন, আছে না নাই? আবার কিছু কিছু মানুষ আমরা এমনও আছি নামাজের মধ্যে গিয়ে খাড়াইছি, নামাজের মধ্যে গিয়ে দাঁড়াইয়া জানাজার নামাজ কোনটা, ঈদের নামাজ কোনটা, এটাও আমরা টের পাই না। মা মারা যাওয়ার পরে দিয়া মায়ের লাশটাকে ঘরের সামনে রাইখা আল্লাহর বান্দা ঘুমাইছে। কি করছে? আল্লাহর বান্দায় ঘুমাইছে। বিবি ডাক দিয়া কয়, এমন ঘুমাইলে কেমনে হইব, মার জানাজারা পড়তা না? কয় না পারলে হইতো না। মার জানাজা দেখেন কত বড় হারামি হয়, কয় না পারলে হইতো না। মুসলমান ভাইরা রে আমার, ইমাম সাহেব দিয়ে নামাজ পড়াইতে গেছে, এই তো জীবনে জানাজার নামাজও পড়ে না, ঈদের নামাজও পড়ছে কিনা আল্লাহ জানে। নামাজের মধ্যে গিয়ে দাঁড়াইয়া কয়, হুজুর নামাজটা পড়াইয়া দেন। ফোরা কফাল্লায় নামাজটাও পড়াইতে পারলো না, মার জানাজাটা পড়াইতে পারে নাই। এরে মুসলমান, পিছনে গিয়ে দাঁড়াইছি, ইমাম সাহেব তো মুসলমান বন্ধু আল্লাহু আকবার করিয়া নিয়ত বানছে, সানা পইরা আল্লাহু আকবার কইছে, হ্যাঁ উপরের দিকে হাত নামায় আবার নিচে নামাইছে। লগের এক বেড়ায় কয়, কিরে হাইতে উডায়ার নামায় সাইরে বার তকবিরে উড়াইছে আর নামাইছে। নামাজের পরে ডাক দেখে, তুই কি জীবনে জানাজা ফরস নাই? কই তারতাম না আমি জানাজা কেমনে করে। তো এই বেড়ায় এই কথাটা আবার মনে রাখছে। কয়েক মাস পরে ঈদের নামাজের মধ্যে গিয়া টাইট করে বান দেখা রয়েছে, উডায়ও না নামায়ও না। লগের ডাকের নামাইতে উড়াইতে না, আগে নামায় যেই আগে উডাইয়া নামায় যেই শরম পাইছে আর নাম উড়ে না, আনন্দের কারণে। এই মুসলিম কথা শোনাই জোরে কন্যাকে নাই, অভাব নাই। আবার সাফার জোর কি, নামাজ পড়ুক আর না পড়ুক, হুজুর ইমান শক্ত আছে, ইমান ঠিক কিনা জোরে কন? নামাজ পড়ুক আর না পড়ুক কি শক্ত আছে? ইমান বলে শক্ত আছে। আমি কই, তোর ইমানটা যে কোন জায়গাতে আছে রে ভাই, মনটা আছে ফাইরে একটা দেখতাম ইমানটা কোনো আছে। রাগ হইতেছেন? রাগ হইন না। মুসলমান বাবাজিরা আমার, আপনি যখন আজান শুনছেন, আজান শোনার পর অজু কইরা যখন আল্লাহর ঘরের সামনে গেছেন, নিয়ত করছেন আমি প্রথম কাতারে দাঁড়ায় নামাজ পড়মু, কিন্তু আপনি গিয়ে দেখেন প্রথম কাতারটা ফিল আপ হয়ে গেছে, প্রথম কাতারটা মুসলিয়া দেওয়ার পর হয়ে গেছে। এরে মুসলমান, দ্বিতীয় কাতারটাও ফিল আপ হয়ে গেছে। আপনি মুসলমান গিয়া সবার পিছনে দাঁড়াইবেন, এর আগে আগে আপনি আফসোস করেন আর বলেন, আল্লাহ
চাইছিলাম প্রথম কাতারে গিয়ে নামাজটা পড়মু, কিন্তু পারলাম না রে আল্লাহ, পারলাম না গো আল্লাহ। প্রথম কাতারটা পুরো হয়ে গেছে। বান্দা যে আফসোস করছে, বলছে আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারা রে, এই বান্দাটা নিয়ত করছিল প্রথম কাতারে নামাজ পড়বে, কিন্তু প্রথম কাতারটা পায় না, আফসোস করছে। ওই মুহূর্তে আল্লাহ তার চেহারার দিকে তাকাইয়া মুস্কি মুস্কি হাসে আর কয় ফেরেশতারা সাক্ষী থাক, আমি আল্লাহ এর পিছনের গুনাহ খাতা মাফ করে দিলাম। আর 3 নম্বরের আমল, যদি সারা পৃথিবীর যে কোনো জায়গা থেকে আল্লাহর ঘরের দিকে হজ করতে রওনা দেয়, খানায় কাবার সামনে গিয়া আওলা কেশ পাগল বেশ 2টা এহরামের কাপড় পুরুষেরা পরিধান করে, আমার মায়ের এহরামের কাপড় পরিধান করে, নিজের পোশাকটারে এহরাম বানাইয়া যখন খানায় কাবা তাওয়াফ করে আর কয় লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক, লাব্বাইক লাব্বাইক আওয়াজ যখন দেয়, আমার আল্লাহ ডাক দিয়া কয় ফেরেশতারা রে, এই লোকটা বাড়িঘর সারিয়া সব সারিয়া দিয়া, আমার এই বান্দিটা সব কিছু সারিয়া দিয়া আমার ঘরটা তাওয়াফ করতেছে আর লাব্বাইক লাব্বাইক বলতেছি, আমার কাছে বড় ভালো লাগতেছে। এই লোকটা এই মুহূর্তে টাকা চায় নাই, পয়সাও চায় না, ধন দৌলত চায় নাই, একমাত্র কেবলমাত্র আমারে চাইতেছে। তোরা সাক্ষী থাক, আমি আল্লাহ কাবার তাওয়াফ থেকে তার জীবনের গুনাহ মাফ করে দিলাম। আর মুসলমান বন্ধুরা রে, শাহ আব্দুর রহিম শাহ ওলিউল্লাহ আব্বা ওযু করিয়া নামাজের মুসল্লায় দাঁড়ায়া গেলেন। কিছুক্ষণ পরে বিবিরও ঘুম ভাঙ্গা গেল, পেটের ভিতরে আল্লাহর ওলি একজন বসা। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী এখনও দুনিয়াতে আসে নাই, রসুল প্রেমিক আল্লাহ ওয়ালা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী হাদিসের সনদ বর্ণনা করতে গেলে যার নামটা উল্লেখ করা লাগে তার নাম হলো শাহ ওলিউল্লাহ। মুসলমান ভাইরা রে, শাহ ওলিউল্লাহ দুনিয়াতে এখনও আসে নাই। শাহ ওলিউল্লাহর মা চিন্তা করে, আমার স্বামী নামাজ পড়িয়া জান্নাতে যাবে, আমি কেন রাত কাটাইব ঘুমাইয়া? তা হইতে পারে না। আল্লাহর বান্দিও আস্তে আস্তে উঠলেন, ঠান্ডা পানি দিয়ে ওযু করলেন, আরেক রুমের মধ্যে গিয়ে নামাজে দাঁড়াইলেন। এক রুমে স্বামী নামাজ পড়ে, আরেক রুমে বেগম নামাজ পড়ে, দুইজনে 2 রুমের মধ্যে নামাজ পড়ে। শাহ ওলিউল্লাহর আব্বা শাহ আব্দুর রহিম নামাজ শেষ করিয়া মোরাকাবার হালাতে বসিয়া বসিয়া কবরের চিন্তা করে, পরকালের চিন্তা করে। আর এদিক দিয়া শাহ ওলিউল্লাহর মা শাহ আব্দুর রহিমের বিবি আরেক রুমের মধ্যে নামাজ শেষ করিয়া বসিয়া বসিয়া, অন্ধকার রুম, তেমন ফর্সা নয়, তেমন আলো নাই। আল্লাহর বান্দি 2টা হাত আল্লাহর দরবারে বাড়াইছে, বাড়াইতে দেরি হইছে গো, তাকায় দেখে 2টা হাতের মধ্যে নরম নরম কচি কচি 2টা হাত বাইসা উঠছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। 2টা কচি কচি হাত বাইসা উঠছি। আল্লাহর বান্দি ভয় পেয়ে গেছে, কি রে, একাকিত্বে রুমে নামাজ পড়তেছি, আমার হাতের মধ্যে 2টা নরম নরম কচি কচি হাত বাইসা উঠতেছে, কারণটা কি? আল্লাহর বান্দি ভয় পেয়ে গেছে, মুনাজাত বন্ধ করে দিছি। আর ওদিক দিয়া স্বামী মোরাকাবার মধ্যে বসিয়া বসিয়া বিবির কি অবস্থা সব দেখতেছে, আর বসিয়া বসিয়া মুস্কি মুস্কি হাসতেছে। আল্লাহর বান্দি ভয় পাইয়া, মা গো, ও মা, দিলের কান দিয়া মনের কান দিয়া কথাগুলো শুই না যাইও। এ মা, তুমিও যদি নামাজ পড়ো, তোমার সন্তান পেটে লইয়া, তোমার সন্তান জগতের বড় ওলি হবে, আব্দুল কাদের জিলানি হবে, খাজা মঈনুদ্দিন হবে, বড় পীর হবে, বড় ওলি হবে। আর তুমি যদি সন্তান পেটে লইয়া ফটকা মাছের মতন পেটটা বাইর করে পিঠটা বাইর করে রাস্তা দিয়া চলাফেরা করো, তোমার পেটের মধ্যে মুসির নজরও যাবে, চামারের নজরও যাবে। তাইলে আমরা দেখি ওই যে মুসলমান আম গাছের আম, মানুষের নজর লাগলে নষ্ট হয়, গাভীর বান নষ্ট হয়, লাউ গাছের লাউ নষ্ট হয়ে যায়। মানুষের চোখের মধ্যে এত পাওয়ার, যে পাওয়ার দিয়ে লাউ গাছের লাউ, আম গাছের আম, গাভীর বান নষ্ট হয়ে যায়। আর ওই কামার কুমার চামারের নজর যদি তোমার পেটের দিকে যায়, কু নজরে তাকাইলেও তোমার সন্তান পিচ্ছি কামাল হবে, এসা শিকদার হইব। একটু খেয়াল করিয়া শোনো গো মা, আল্লাহর বান্দি অনেকক্ষণ পরে আবার হাত বাড়াইছে, আবারও দেখতেছে নরম নরম 2টা হাত বাইসা উঠছে।
এবার মোনাজাতরা বন্ধ করে আল্লাহর বান্দে সোজা দৌড় মারছে স্বামীর ঘরের দিকে। সুবহানাল্লাহ। কোন স্বামীর রুমের মধ্যে গিয়া স্বামীরে জড়াইয়া ধরছে। স্বামী ডাক দেখে, বিরে কি হয়েছে বলো? কয়, স্বামী আমি ভয় পেয়ে গেছি। স্বামী ডাক দিয়া বিবিরে, টেনশন কইরো না, চিন্তার কোনো কারণ নাই, প্রথম থেকে আমি সব দেখতেছি, অসুবিধার কোনো কারণ নাই, তুমি ভয় পাও না রে বিবি, চিন্তা করিও না। তোমার হাতের তালুতে দুইটা নরম নরম হাত বাইসা উঠছে, এগুলো জিনবুতের হাত নয় রে বিবি, এই দুইটা হাত হলো তোমার পেটের সন্তান, তোমার পেটের সন্তান। তুমি মায়ের সঙ্গে হাত ভরে আল্লাহ দরবারে দোয়া করতেছি। ওই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী জগৎ বিখ্যাত একজন ওলি, রাতের বেলা বড় যখন হয়ে গেছে, রাতের বেলা ঘুমায় আসে, ঘুমের ঘরে স্বপ্নে দেখে গো তার ঘরের ঘরটা পুরো আলোকিত হয়ে গেছে। তার বিছানার মধ্যে মাথার কিনারায় কে জানি আইসা বৈশা রয়েছে। ঘুমের ঘরে স্বপ্ন জিজ্ঞেস করে, কে গো আপনি? আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে কন্না আল্লাহু আকবার। স্বপ্ন যুগে এই কথা বলার পর শাহ ওলিউল্লাহ ঘুম থেকে লাফাইয়া উঠছে স্বপ্নের ভিতরই। নবীজি আপনি আমার ঘরে আসছেন, আপনারে কোন জায়গায় বসামু, আপনারে কি খানা দিব? আমার নবী ডাক দিয়া কয়, ওলিউল্লাহ রে, টেনশন করার কোনো দরকার নাই, পেরেশানি হইস না, শাহ ওলিউল্লাহর আমি তোরে দেখার জন্য আসছি। তুই আমারে এত মহব্বত করস, তুই আমারে এত ভালোবাসস, তোর ভালোবাসার টানে আমি মদিনার দিকে তোর ঘরে আইসা হাজির হয়ে গেছি। যুবক, রাসূল আরবি ডাক দিয়া কয়, যারা ঘুমের ঘরে আপনারে স্বপ্নে দেখি, তার জন্য মাওলার জাহান্নামের আগুনটা হারাম হয়ে যায়। এ মুসলমান, শাহ ওলিউল্লাহ ঘুম থেকে লাফায় উঠছে স্বপ্নের ভিতরে। আমার নবী ডাক দেয়, ওলিউল্লাহ রে, পেরেশান হইও না, তোমার একটু দেখার জন্য আমি আসছি। নবীজি গো, আপনার আমি কি খানা দেবো, আপনার আমি কি বিছানা দেবো? আমার নবী ডাক দিয়ে ওলিউল্লাহ রে, চিন্তার কোনো কারণ নাই, পেরেশান হইও না, তুমি আমারে ভালোবাসো, আমিও তোমারে ভালোবাসি, তুমি আমারে মহাব্বত করো, আমিও তোমারে মহাব্বত করি। এ ওলিউল্লাহ, আমি এখন বিদায় হয়ে চলে যাব, তোমার আমি কি দিয়ে যাব? ওলিউল্লাহ বলেন, আমি তাকায় দেখি গো আমার নবী বরকতি দুইটা হাত দিয়া নিজের দাড়িগুলো খেলাল করতেছেন। আমি তাকায় দেখি গো নবীজি দুইটা হাত মুবারক উঁচু কইরা দাড়ির ভিতরে ঢুকায় খিলাল করতেছি। আমি তাকায় দেখি খিলাল করতে গিয়ে আমার নবীজির পবিত্র একটা দাড়ি আমার নবীর হাতের মধ্যে চলে আসছে। আমার নবী চলে যাবি গো, ডাক দিয়াকে ওলিউল্লাহ রে, তোরে কি দিয়া যামু রে, তোরে আমি একটা দাড়ি হাদিয়া দিয়ে গেলাম। এরে ওলিউল্লাহ, এই দাড়িটা জান্নাতের নিয়ামতরি, এটা আমার আল্লাহ আদমরে জান্নাতের ভিতরে দিয়েছিলেন রে ওলিউল্লাহ। ওলিউল্লাহ রে, আদম আর হাওয়া যখন জান্নাতের ভিতরে ঘুমাইতেছিলেন, এই মুসলমান কলিজার টুকরা যুবক একটু দিলের কান দিয়া শুনো, আমার নবীরে আঘাত দিয়া কবরে যাইও না, তুমি যেদিন মারা যাইবারে যুবক, নবীজির সঙ্গে তোমার যদি সম্পর্কটা ভালো হইয়া যায়, তুমি মারা যাওয়ার পর যেখানে তোমারে দাফন করা হবে, নবীজির দিলে যদি আঘাত না দাও, দাড়ি যদি না কামাও, না চাষু, আমার নবী ডাক দেয়া কয়, দাড়ি কামাইলাম মানে আমি মদিনার নবীর কলিজাটা সাদা করে দিলা। এ যুবক, একটু দিলের কান দিয়া শোনো, আমার বাবাজিরা রে, আমার বন্ধুরা রে, জান্নাতে আদম আর হাওয়া একসঙ্গে গোমা, দুজনের চেহারা এক রকমের। আদম আলাইহিস সালাম ডাক দিয়া কয়, মালিক, আমার বিবির থেকে আমার একটু আলাদা করে দাও। ঘুমের ভিতর থেকে উঠা দেখি আদমের মুখের মধ্যে দাড়ি লাগানো আছে। আমার নবী ডাক দিয়া কয়, ওলিউল্লাহ রে, আমি এখন বিদায় হয়ে যাব, আমি তো যার তার ঘরে যাই না রে, যেই ঘরের ভিতরে আমার সুন্নতের আমল হয়, যেই ঘরের মধ্যে আমার সুন্নতের আমল,
যেই ঘরের মধ্যে আমার সুন্নতের আমল আছে, উম্মত যেখানে আছে সুন্নত সেখানে আসি। এরই বলি বলল, আমি এখন বিদায় হয়ে যাব, তোরে আমি কি দিয়ে যাব? আমি আমার বরকতি মুখের একটা দাড়ি তোরে হাদিয়া দিয়ে গেলাম। হাসরের কঠিন ময়দানে কোনো আমল নেয়া যদি কবরে যাইতে না পারুস, আল্লাহ পাকের সামনে গিয়ে দাঁড়ায় বলবি, তেরে মাহবুব কি ইয়া রব শাবাহাত লেকে আয়া হু, तेरे महबूब की या रब शबाहत लेके आया हूँ, हकीकत उसको तू कर दे, मैं सूरत लेके आया हूँ। আল্লাহ তোমার কাছে আমি কিছু আনতে পারি নাই। আল্লাহ আমার মাতার সুন্নতরা তারা রাখিয়া দিছি, আমার জামার সুন্নতরাও রাখিয়া দিছি। এই যুবক, তোমার মাথার টুপিটাও থাকবে না, তোমার জামাটাও থাকবে না, তোমার পোশাকগুলো থাকবে না, কোনো সুন্নত তোমার সঙ্গে কবরে যাবে না। একটা সুন্নত কবরে যাবে রে বন্ধু, ওইটা হলো দাড়ির সুন্নত। শুক্রবার আসলেই তুমি দাড়িগুলোর জবাই দাও। ওই সেলুন দোকানে গিয়ে নাপাক পানির সঙ্গে যখন তোমার দাড়িগুলো পরে, ওই দাড়িগুলো নাপাক পানির সঙ্গে ড্রেন দিয়ে বায়া বায়া যায়, আর মদিনা নবীর কলিজাটা সাদা সাদা হইয়া যায়, ফাড়া ফাড়া হইয়া যায়। হাসরের কঠিন ময়দানে তুমি যখন মাওলার সামনে গিয়ে দাঁড়াইবা, দাঁড়ায় বলবা, আল্লাহ কিছু আনতে পারি নাই, তোর নবীর দাড়িটা আমি নিয়ে তোমার সামনে দাঁড়াইছি। এ যুবক, তুমি নবীর দাড়ি লইয়া যখন কবরে ঘুমাইবা, যুবকরা রে মুরব্বীরাও, তুমি যখন দাড়ি লইয়া কবরে ঘুমাইবা, তোমার কবরটা যেখানেই থাকুক না কেন, এ যুবক তোমার কবর যেখানেই হোক না কেন, যখন তোমারে প্রশ্ন করা হবে মার রব্বুকা, তোমার রব কি, আর যখন বলা হবে আমার নাবিউকা, তোমার নবী কি, তুমি যদি পাঁচগাঁও ঘুমাও, টঙ্গিবাড়ি এলাকায়ও ঘুমাও, তোমার কবর থেকে মদিনা পর্যন্ত ভিতর দিয়ে একটা রাস্তা হয়ে যাবে। আমার নবী কবর থেকে ডাক দিয়ে বলে, ফেরেশতারা রে তারে আযাব দিস না, তার কবরে জাহান্নামের আগুন জ্বালাবি না, সে আমার উম্মত, আমার সুন্নতে ভালোবাসে, তার কবরে আযাব দিও না। শাহ অলিউল্লাহ বলেন, আমার নবীজি আমারে বরকতে একখানা দাড়ি মুবারক দিয়ে গেল। আমার যখন ঘুম ভাঙ্গিয়া গেল, ঘুম থেকে জাগ্রত হয়ে দেখি আমার নবীর দাড়িটা আমার হাতের মুঠোর মধ্যে ঝলমল ঝলমল করতেছে। আমি তাকাই দেখে আমার বিশ্বনবীর দাড়ি মুবারকটা ঝলমল ঝলমল করতেছে। এ মুসলমান যুবকেরে, আমার ভাইরাই, আমার প্রিয় মানুষগুলো, শাহ ওলিউল্লাহ বলেন, আমি তাকাই দেখে ঘুম ভাঙ্গার পরও আমার হাতের মুঠোর মধ্যে দাড়িটা দলমল ঝলমল করে। আমি এখন চিন্তায় পড়ে গেলাম, দাড়িটা আমি কই রাখবো, কই আমি জায়গা দিব। শাহ ওলিউল্লাহ বলেন, আমি মখমল কাপড় দিয়া আমার নবীজির দাড়ি মুবারকটা আমি পেঁচাইয়া সুন্দর করে তাকের মধ্যে রাখিয়া দিয়ে আমি ঘুমায় গেলাম। সকালবেলা ঘুম থেকে জাগ্রত হইয়া ফজর নামাজটা কমপ্লিট করে আমি রওনা দিলাম কোথাও যাব। আমি আমার নবীজির দাড়ি মুবারকটা সঙ্গে লইয়া পকেটের মধ্যে লইয়া আমি রওনা দিলাম। আমি যখন হাঁটতে হাঁটতে অনেক দূর গেলাম, আমি তাকায় দেখি গো, আমি যেদিকে যাই আকাশের মেঘমালাটা সেদিকে আমারে নিয়ে যায়। আমি যেদিকে যাই, আমি যেই দিকে যাই আকাশের মেঘমালা আমার ছায়া দিয়া নিয়ে যায়। আমি এখন চিন্তা করি, এইটা কি আমার কোনো কেরামতি নাকি দাড়ি মুবারকের বরকত? আমি এই দাড়ি মুবারকটা এক জায়গার মধ্যে রাইখা আমি একা একা চলতেছিলাম। এখন তাকায় দেখি গো, আমি যেদিকে যাই আকাশের মেঘমালা সেদিকে যায় না, আমার নবীর দাড়ি মুবারক যেখানে, আল্লাহর মেঘের ছায়া সেখানে।